তোমার দুটা পায়ে ধরে কি হয়েছে তুমি নামো আমার কাছে কুইলা গাও। জানোস না তোর মুখ দেখলে পরে সারাটা দিন কুফে নাগে থাকে, তাই তোর লজ্জা নাই, তোর ঘিন্না নাই। তুমি আমার এতিম করে দিবা? আরে আমার মা যেমনই থাক, আমার মা আমার কাছে ৭,০০০ জন। আমার কালো মুখ দেখলে আমার নাতি বুঝি অবসর হইব। মায়ের কাছে সন্তান কখনো কালো সুন্দর কানা রুলা নেংরা এসব খুঁজে না। তোমার আমি মা হইতে দিব না, মা হইতে দিব না। তুমি আমারে মাফ করে দিও। আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু এই ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। তুমি আমারে মাফ করে দিও। মা! মা! না, মা! মা! আমারে তুই আটকাইস না। এই ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। তুই এদিকে চলে যা। মা, আমি তোমার দুটা পায়ে ধরে কি হয়েছে তুমি নামো আমার কাছে কুইলা গাও। তুমি বাস দিতেছো কেন? আমার কাছে খুলে ভালো যাও কিছু। ও মা, তুমি বাস দিও না মা, নামো। সাইরা দে আমারে, সাইরা দে। আমার মোড়াই ভালো বাবা, আমার মোড়াই ভালো, সাইরা দে। মাগো, আমি এতদিন পরে বাড়িতে আইছি, কত খুশি বলে। আমি বাবা হবো, তুমি দাদি হবা, কিন্তু আমি এই দিকে সহ্য করতে পারবো না মা। কি হয়েছে তুমি আমার কাছে বল। আমি আর কি করবো ক? এই লেগে তো আমি মরতে চাইতাছি। তুই বাবা হবে দেখে তো আমার মরণ ছাড়া আর কোনো রাস্তা নাই। কি? আমার সন্তানের লেগা তোমার ফাঁস দিয়ে মরতে হইব? মা, সেই সন্তান জন্ম নিলে আমি আমার জন্মদাত্রী মায়ের হারাবো, সেই সন্তানের আমার কোনো দরকার নাই। কি হয়েছে আমার খুলে বলো। বাবারে, তোরে কি হইলা গমু? সব তো আমার এই কালো রঙের লাইগা। আমি জায়গায় জায়গায় ঠুকুর খাইতেছি। এলাকায় বাইর হইলে এলাকার লোকজন আমারে আয় বেটি, আয় ফাজিল বেটি, তোরে ১০০ দিন কইছি যে আমার বাড়ির পিছন দিয়ে কোনদিন যাবি না, তাও কি এর ঘুরে ঘুরে যাহস? আয় বেটি, জানোস না তোর মুখ দেখলে পরে সারাটা দিন কুফে নাগে থাকে, তাই তোর লজ্জা নাই, তোর ঘিন্না নাই, তোর বাপ মায়ের নারীকে এটা সৌদে নাই। ফাজিল মহিলা, আরেকটা দিন যদি দেখি আমার বাড়ির পিছনটা তুমি যাও, তাইলে একবার বাড়ি দিয়ে তোমার ঠ্যাং ভেঙে হালাম। সবার কালার কুচকুচা জানি কোন এত কালা বাপরে বাপ, কালার হয় গই গই। এটা দেখে রাস্তাঘাটে কোনো জায়গায় গেলে পরে অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা করে। বেডি তোর কয়দিন কইছি, এর আগে আমার বউ নিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তোমার সামনে বসছিলে, মন নাই? না করে নেই বেডি, তারপর তুমি আসো আজকে। হ্যাঁ ভাইজান, এইসব কেমন কথা কইতেছেন? আমি কি ইচ্ছা করে কালো হইছি? আর কথাই আছে না, কালো হইছি বলে দেখে কপালে আমার দুঃখ গোজাই আইছে। ২৪টা ঘন্টা এই কথা শোনা লাগে। আর কি কইলেন? আমার মুখ দেখে আপনারা খালি অ্যাক্সিডেন্ট করেন, আপনাদের দুর্ঘটনা ঘটে। এইটা ভুল করলেন। উপর আল্লাহ পাক যদি সবকিছু নিজে থেকে নির্ধারণ করে রাখে, এ না আমার হাত কোনখানে? সবসময় গেলে আমার এই দোষারোপ করেন। আমি কালো মহিলা, আমার এত কথা শোনার, আমারই নিচে করতো আপনাদের বুক কাঁপে না? এত নিষ্ঠুর আপনারা, এত নিষ্ঠুর। যাবো না আজকের পর থেকে আপনাদের বাড়ির পিছন দিকে আমি যাবো না। চুপ থাকো, চুপ থাকো, একটা কথা কই দিলাম, এক টাকার কথা কব না। যে রাস্তা দিয়ে আইছো সেই রাস্তাতে যাও, যাও। তুমি তো যে রাস্তা দিয়ে আরো এই মাটিও তোমার অভিশাপ করবে, তুমি যাও, যাও সবাই। ১০০ দিন কইছি যে আমার বাড়ির সামান দিয়ে, আমার চোখের সামান দিয়ে বেটি চোখের সামনে পড়বি না, তাও খালি ঘুরে ঘুরে খালি আমার বাড়ির সামান দিয়ে। এখন আমি কি করবো? মা, তুমি বুঝতে চেষ্টা করো, এলাকার মানুষ কি করলো না করলো সেজন্য তুমি আমার এতিম করে দিবা? আরে আমার মা যেমনই থাক, আমার মা আমার কাছে ৭,০০০ জন, আমার জান্নাত। আমি তো আমার মায়ের গিলে করি না, আমি আমার মায়ের অনেক ভালোবাসি।
না রে বাবা, কথাই আছে, আপন যদি পর হয়ে যায় সেই এনে পয়সা থাকা অনেক কষ্ট। তোর কথাই নয়, আমি এলাকার কথা বাতিয়ে দিলাম, কিন্তু আমার পোলার বউ, তো আমারে, সেও তো আমার মানুষের মতো ধিক্কার দেয়, অপমান দেয়, আর না জানি কত নির্যাতন করে। শুনতে চাইতেছস? তাহলে শোন। সহ্য করবো, আমি যা পারতাছি না। যখন থেকে বিয়ে হয়েছে এই গ্রামে এসে পড়ছি, সেই তখন থেকে আমি শুনি আমি কালো, আমার কালো রঙের লাগা সবার জীবনে অভিশাপ পড়ে। কেউ অ্যাক্সিডেন্ট হয়, কেউ অসুস্থ হয়। আর আমার সন্তানটাকে জন্ম দেওয়ার পর সে হয়েছে বাইটা। আর কত কিছু করবো মানুষে, এত কিছু আর সহ্য করতে পারতাছি না। আপনার এমন করে সামনে বইছেন কি লিগা? আপনার না কইছে আপনি আমার চোখের সামনে আইবেন না। সকাল বিকাল আপনার এই কালো মুখ দেখতে দেখতে আমার আর ভালো লাগে না। আপনার এই কালো মুখ দেখলে ওরা আমার পেটের সন্তানও কালো হইব। এটা আমি আপনার কতবার কমো? বৌমা, মাইসের মতো শেষ পর্যন্ত তুমি এই কথা কইতে পারলা? আমার কালো মুখ দেখলে আমার নাতি বুঝে অবসর হইব। এইটাই শোনার বাকি ছিল আমার, এইটাই শোনার বাকি ছিল। বাকি ছিল, এখন তো শুনছেন। এখন এই বাড়িতে চলে যান দেখি আপনার আর সকাল বিকাল এই কালো মুখ দেখতে আমার আর ভালো লাগে না। আর চিল্লা করতেও ভালো লাগে না। বৌমা, আমার পোলাটা গেছে বিদেশ। আমার পোলাটা যদি বাড়িতে থাকতো, না হয় তারে কইয়া চলে যেতে পারতাম, কিন্তু আমার পোলা তো বাড়িতে নাই, তারে না কইয়া কেমনে যাই? আর তুমি যখন কইতাছো আমার লাগে তোমার সন্তানের ক্ষতি হইব, ঠিক আছে, আমি কালকে চলে যাবো। আজকের দিন আমার এই বাড়িতে থাকতে দাও। দুই হাত দিয়ে এই সংসারটা আমি গড়েছি। আজকের দিনটা আমার এই বাড়িতে থাকতে দাও। সকাল ভোর হওয়ার আগে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। চলে যাইবেন তো বুঝলাম, কিন্তু আজকের এটা আমার ঘরে আপনার জায়গা হইব না। আপনি যদি থাকতে হয় তো ওই যে বাইরে গোয়াল ঘর আছে, হেনে যে ঘুমাইয়েন। ঠিক আছে, আমি তাই করবো। অক্ষরে তোমার আদেশ পালন করবো। দোয়া করি বৌমা, তোমার ওই সন্তান এই দুনিয়াতে সুস্থ সবলে যেন আইতে পারে, আর তোমার মনে যত আশা আকাঙ্ক্ষা আছে সব কিছু পূরণ করতে পারে। আমার এই কালো মুখের ছায়া তোমার সন্তানের উপর পড়বো না, তুমি চিন্তা করো না। আমি আমার এই স্বামী ভিটামাটি ছেড়ে চলে যাবো, চলে যাবো। দোয়া করি। কথায় আছে না, যখনের দয়া গরু মরে না। আপনার মতো কালো কুচ্ছি তার অপয়া মুখে দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবো না। মা, হ্যাঁ শুনছি, জানেন একা কান্না থেকে জান থেকে। আমি আর বাঁচতে চাই না, আমি শুধু এখন মরতে চাই। না মা, তুমি এই মুখে মরার কথা আর একবার উচ্চারণ করবে না। আমার বউ তোমার ধিক্কার দেয়, তাই তো? চলো তুমি আমার সাথে বাড়িতে চলো, ওর বিচার আমি করবো। আমি বাইতে থাকতে আমার মার কিচ্ছু হইতে দিব না। দরকার পড়লে ওরে আমি তালাক দিব। চলো বাবা, আমি চাই না আমার লাগে তোমার সংসারে অশান্তি বাঁধো। ওহ, মা তুমি কেন বুঝতে চাইতেছো না? আগে তুমি বাড়িতে চলো, পরে যা হবার হইব। চলো। রিয়া, রিয়া, রিয়া। তুমি আইছো? কখন আইছো? হ্যাঁ, আমি আসছি। আমার আশাতে মনে হয় তুমি খুশি না, তোমার মুখটা কিরকম কালো হয়ে গেছে। না 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 না, কি কও তুমি? তুমি খুশি হও না কেন? আমি অনেক খুশি হয়েছি, তুমি হঠাৎ করে চলে আসছো, ভালোই হয়েছে। হ্যাঁ, আমার দেখে হয়তো তুমি খুশি হয়েছো, কিন্তু আমার মায়ের দেখে মনে হয় তুমি খুশি হতে পারো না। ও, তোমার এই অবস্থায় দাঁড়ায় থাকতে হবে না। বসো, তুমি বসো, বসো, ঠিক আছে। তুমি বসো। তার বাচ্চা, তোর একটা কথা বলি, কান খুইলা শুইনা নে। এই যে তোর গর্ভের সন্তান, তাই না? এটা ছেলে হইব না মেয়ে হইব তুই বলতে পারস না? বলতে পারবি না? আচ্ছা, এই সন্তানটা কালো হইব
না শ্যামলা হইব না সুন্দর হইব বলতে পারবি? পারিস না, এটা বলতে পারিস না। এই সন্তান কবে কোথায় কখন কোন সময় হবে তুই বলতে পারিস? বলতে পারিস না। এই এটা যদি বলতে না পারিস তাহলে বলস কেমনে? তোর এই গর্ভের সন্তান আমার মায়ের দেখলে আমার মায়ের মতো কালো হইব? হে আরে মায়ের কাছে সন্তান কখনো কালো সুন্দর কানা নুলা নেংরা এসব খুঁজে না। মা মাই হয়, মায়ের ভালোবাসা অসীম, যা কোনো তুলনাই হয় না। শোন তোর একটা কথা বলি, তুই যদি আমার সন্তানের মা না হইতি না তোর এতক্ষণ পিটাইতে পিটাইতে আমি লাশ বানাই ফেলতাম। আরেকটা কথা বলি, তুমি তো আমার পছন্দ করে বিয়ে করছো, আমি কিন্তু 8-10 স্বাভাবিক মানুষের মতো না, তাই না? আজকে তুমি বলতে পারতেছো আমার মা কালো বলে তোমার গর্ভের সন্তান কালো হইব। আরে তুমি তো 2 দিন পরে বলবা না যে তুই সন্তান আমার মতন হইব, তার কোনো গ্যারান্টি আছে? নাই নাই। সুতরাং এই সন্তান আমি এই পৃথিবীতে আনবো না, এই সন্তান আমি নষ্ট করে ফেলবো। তোমার আমি মা হইতে দিব না, মা হইতে দিব না। বাবা মাগো, তোমার লাগতে লাগতে তুমি আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমি তোমার দিতে চাই নাই। না বাবা, যা ভুল করছে করছে, ওরে তুই মাফ করে দে। হ্যাঁ, একটা মাসুম সন্তান, ওই বাচ্চাটা তো কোনো অন্যায় করে নাই, ও তো দুনিয়ার মুখে দেখে নাই, দুনিয়ার ভাব কেমনে বুঝবো? আরে দেখ দেখ মা কাকে বলে, মায়ের ভালোবাসা দেখ। মায়ের সাথে কখনো কারো তুলনা করা যায় না, তোর সাথে আমি আমার মাকে তুলনা করতে পারবো না। তো এই যে এই সন্তানের গায়ে লাগতে দিতে যাইতেছিলাম, তোর যতটুকু কষ্ট হয়েছে না, আমার মা আমারে 10 মাস 10 দিন পেটে রেখে এত বড় কইরা লালন পালন করতে ঠিক ততটাই কষ্ট হয়েছে। আরে তোরটা তো এখনো পৃথিবীতে জন্মই নেই, হাতে তোর বুকটা কাইপা উঠতে, আর তুই কি করে পারস আমার মায়ের কালো বলা তুচ্ছাই করতে, হে তারে বলতে যে তুমি বইলা যাও। আরে শোন, মায়ের ভালোবাসা সবার ঊর্ধ্বে, মায়ের ভালোবাসার সাথে কারো ভালোবাসা তুলনা করা যায় না। বউয়ের ভালোবাসা বউয়ের জায়গায়, আর মায়ের ভালোবাসা মায়ের জায়গায়। একটা কথা মনে রাখো, মা সবার ঊর্ধ্বে, মায়ের উপর কেউ নাই, কেউ নাই। তুমি চলে যাও আমার বাড়ি থেকে, চলে যাও আমার বাড়ি থেকে, তুমি চলে যাও। তোমার মুখটা দেখতে আমার ঘৃণা লাগতেছে, চলে যাও। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি মা, আমার মাফ করে দেন। তুই যখন তোর ভুল বুঝতে পারছিস, আমাদের কোনো কিছু নাই। একটা সন্তান যখন দুনিয়াতে আইব তখন তার মায়াটা তুই বুঝতে পারবি, তার আগে বুঝতে পারবি না। আইতাছে তো আমার এই পোলাটার মতো করে তারা শুধু মানুষ করবি, তাইলে বুঝতে পারবি মা সন্তানের ভালোবাসা কারে কয়। চল বাবা, ঘরে চল, আর তোমার উপর রাগ করে থাকিস না। ঠিক আছে মা, তুমি যদি মাফ করে দিতে তাতে আমার আর কোনো কিছুই বলার নাই। চলো ঘরে চলো।